কে? ও Hello everyone, very good morning. Welcome to my channel, welcome to my another vlog. আজ 5th সেপ্টেম্বর, এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেছি 8:30টায়। তো এবার ফ্রেশ হয়ে গেছি আর চা খেলাম। এরপরে স্নান করে অফিসের জন্য রেডি হয়ে যাব। মনে হচ্ছে বৃষ্টি হবে বাইরে। তো চলো শুরু করি আজকের দিনটা। এখন বাজে 10টা। আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য। তো বেরোবো এখন, নিচে শুধু ব্রেকফাস্টটা বাকি আছে। তো চলো। লাঞ্চও রেডি করে রেখেছে মা, ভাত আর ডালটা আছে, এবার মাছটা দিচ্ছে। বাবা আসি। এসো মা এসো, কিন্তু ফোন করতে হবে, কিন্তু কোনোদিন ফোন পাই না আমি যে পৌঁছাই গেছি। ঠিক আছে, আমি ভুলে যাই। ঠিক আছে, ফোন করে দেবো। আসছি, আসি। টোটোর জন্য ওয়েট করতে করতে টোটোও পেয়ে গেছি। এখন বাজে 10টা 10, 20 মিনিটের মধ্যে অফিস পৌঁছতে হবে। যখন আমার খুব মন খারাপ হয় বা একটু একা থাকতে ইচ্ছে করে, তখন আমি মন্দিরে যাই। তো এটা আমার অফিস থেকে কাছে, আইতার এই মন্দিরে যাই, নইলে আমার অফিসের থেকে বেশি দূরে নয়, ইসকন রয়েছে, আমি সেখানে যাই। তো এখানে আসলে না মনটা আমার খুব ভালো হয়ে যায়। যত টেনশন থাকে, কোনো টেনশন থাকে না এখান থেকে যাওয়ার পর। তো কিছুক্ষণের জন্য এসেছিলাম, 10 থেকে 15 মিনিট ছিলাম, তারপর আবার অফিসে ফিরে গেছি। এই মন্দিরটা এখানের পরিবেশটা এতটা নিরিবিলি যে কোনো গাড়ির আওয়াজও এখানে পাওয়া যায় না। খুব শান্ত শিষ্ট চারপাশটা, কিছুক্ষণ বসে থাকলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এখন বাজছে 7টা 10, আমি অফিস থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি। বাজছে 7:45, আমি সবে অফিস থেকে ফিরলাম, ঘরে ঢুকলাম এখন। তো এবার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর কালকে জামা কাপড়গুলো ভাঁজ তো করেছি, কিন্তু আর ওয়ার্ড্রবে ঢোকানো হয়নি, সেগুলো করব। আর কাজ নিয়ে একটু বসতে হবে আজকে, কারণ অনেক দিন থেকে আমি বাড়িতে আসার পর কাজ নিয়ে বসছি না। একটু যেগুলো নিজের অফিসে বসে করা যায় না, সেগুলো একটু করতে হবে এখন। যখন আমি ওই মন্দিরে গেছিলাম অফিস থেকে, তখন আমি আসার সময় শ্রীলেদার্সে ঢুকেছিলাম। তো এই জুতোটা আমার পছন্দ হয়েছে, তো ওখান থেকে এটা নিলাম একটা। কিছু কাজ করার ছিল, তো সেই জন্য আমি কাজ নিয়ে বসলাম। আমরা যত বড় হতে থাকি, তত নিজেদের জন্য সময়ের অভাব বাড়তে থাকে। আমি কাজ করার সময় দিদা এসেছিল, দিদা আবার চলেও গেল। আমি ঘরে বসে কাজ করছিলাম, মামি আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে একটু আসতে, কিছু একটা সারপ্রাইজ আছে। তো
মামি রাধারানী এনেছে, আমি দেখে খুব খুশি হয়েছি। আর সত্যি বলতে আমি তার 5 মিনিট আগেই একটা ভিডিও দেখেছিলাম। তো ভিডিওটা দেখার পর আমার মামির গোপালের কথাই সবার প্রথমে মাথায় এসছে যে ওর জন্য একটা রাধারানী আনা খুব দরকার। ডিনার করতে বসলাম। ডিনারে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, ছোটো মাছের তরকারি। এখন বাজে 11:30। আজকে একটু দেরি হয়ে গেছে। এখন আমি যেহেতু নিচে এসে ডিনার করি, আর ডিনার করতে করতে মা আর বাবার সাথে গল্পও করি, কারণ সারাদিনে তো আমাদের সময় হয় না। এখন বাজছে 12:15। আমার ডিনার হয়ে গেছে, একদম রুমে চলে এসেছি। এখন শুয়ে পড়বো। মা বাবার খাওয়া এখন অবধি হয়নি। তো পুজোর আগ দিয়ে আমাদের একটু লেটই হয়, মানে এসে লাঞ্চ বলো, ডিনার বলো, যাই বলো। তো চলো এবার শুয়ে পড়বো। কালকে অফিসও আছে। এবার অফিস টাইমিং একটু চেঞ্জ হয়েছে। 10:30 থেকে ছিল, এখন 10টা থেকে হয়েছে। 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে, মানে আমাকে আরও আধ ঘন্টা আগে বাড়ির থেকে বেরোতে হবে, মানে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে আমাকে। তো চলো, গুড নাইট, টাটা।